ভিডিও করিস না, হুট দাঁড়া মাসির ফোনটা করি। হিল্লো গাইজ, রানু কিন্তু বেশ সকাল সকালই ঘুম থেকে উঠেছিল মাসির বাড়িতে। তারপর ওটসের প্যানকেক সহযোগে হেলদি ব্রেকফাস্ট করে দিদির সাথে বেরিয়েছিল একটু বাজার যাবার জন্য। কারণ আমাদের দুজনের মাথাতেই রূপোর জিনিস কেনার পোকাটা হঠাৎ করে কিলবিল করে উঠেছিল। তোমরা এখানে যা দেখছো সবই কিন্তু রূপোর। গিয়ে আমি প্রথমেই আংটি দেখছিলাম, যেগুলো একটাও আমার হাতে হচ্ছিল না অ্যাডজাস্টেবল গুলো ছাড়া। তারপর একটু ব্রেসলেট দেখছিলাম, যেগুলোও আমার হাতে এলো না। আর এই যে ইয়াররিংস গুলো দেখছো এইগুলোও রূপোর, আর মেন্স রিং যেগুলো দেখছো এইগুলোও রূপোর। ঠিক কতটা মোটা হয়েছে আমি বুঝতে পারছো? এর মাঝে দিদি খবরও দিয়ে দিয়েছে বাড়িতে কি নিয়েছি। তারপর আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম একটু কসমেটিক্স এর দোকানে। প্রথমে কয়েকটা নেল পলিশ দেখলাম, তারপর টুকিটাকি কয়েকটা জিনিসও দেখেছিলাম। আবার এই গলিটা পুরোটাই কসমেটিক্স এর দোকানে ভর্তি। তোমরা কমেন্টে জানিও কসমেটিক্স এর দোকানে আর জুয়েলারির দোকানে আমরা কি কি নিয়েছি। বাড়ি ঢুকতে না ঢুকতেই দিদির ওপর মাটন ম্যারিনেট করার অর্ডার চলে আসে। আমি এসে না এসেই স্নান করতে চলে গিয়েছিলাম। ভাত, মাটন কষা, চচ্চড়ি, করলা আলু ভাতে সহযোগে লাঞ্চ করে নিই। দুপুরে লম্বা টানা একটা ঘুম দিয়ে হাতে 1 কাপ গরম গরম কফি নিয়ে বসে পড়েছিলাম আমার দিদির বিয়ের অ্যালবামের ছবিগুলো সব দেখতে। যদিও দিদির বিয়ে 1.5 বছর আগেই হয়ে গেছে, কিন্তু অ্যালবাম দেখার সময় আমার হয়ে ওঠেনি। রানু কত ব্যস্ত দেখতে পেয়েছো। তারপর বিরিয়ানি সহযোগে রাতের ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে যেও।